বর্তমানে যতগুলো কার্ড রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো কার্ড যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আধার কার্ড। যদিও আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না, কিন্তু আধার কার্ডের গুরুত্ব কিন্তু সব জায়গাতে রয়েছে। সে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান, কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান, অথবা আপনি সিম তুলতে চান, সব ক্ষেত্রে আধার কার্ড দরকার। তো এই আধার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এবং ইউআইডিএআই এর তরফ থেকে দুটো বড়সড় আপডেট সামনে এসছে। যে দুটো আপডেটের মধ্যে প্রথম আপডেটটি তো আপনাদের জানা খুবই দরকার, কারণ প্রথম আপডেটে বলা হয়েছে যে প্রায় ভারতবর্ষ জুড়ে 2 কোটি আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। সেকেন্ড আপডেটটিও কিন্তু আপনাদের জানাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। 2 কোটির বেশি মৃত মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় করা হলো। আধার কর্তৃপক্ষ ইউআইডিআই তরফে এমন পরিসংখ্যান পেশ করা হয়েছে। বিহারের পরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলাকালীনই 2 কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে তারা। বলা হয়েছে যে দেশ জুড়ে স্বচ্ছতা অভিযানে না চালাতে আধার তথ্য ভাণ্ডারকে নির্ভুল রাখতে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছ থেকে মৃত মানুষ সম্পর্কে তথ্য পেয়েছে। ইউআইডিআই কেউ মারা গেলে তার আধার নম্বর অন্যকে দেওয়া হয় না বলেও জানিয়েছে বা স্পষ্টভাবে জানানো হয়েছে। অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে তার আধার নম্বর অন্য কাউকে দেওয়া হয় না, এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইউআইডিআই। কেন্দ্র সরকার জানিয়েছে যে কেউ মারা গেলে তার আধার নম্বর নিষ্ক্রিয় করা আবশ্যিক। এতে জালিয়াতি আটকানো যাবে। অন্যের আধার নম্বর ব্যবহার করে জনকল্যাণমূলক প্রকল্পের বেআইনি ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ হবে। পরিবারের কেউ যদি মারা যায় বা মারা গেলে যাতে তার আধার নম্বর নিষ্ক্রিয় করার আবেদন জানানো হয়, নাগরিকদের সেই অনুরোধ করেছে ইউআইডিআই কর্তৃপক্ষ। কারণটা কি, পরিবারের কেউ যদি মারা যায় তাহলে তার আধার নম্বর যদি ডিলিট বা নিষ্ক্রিয় করা না হয় তাহলে সেক্ষেত্রে তার আধার নম্বর দিয়ে অনেক অসাংবিধানিক কাজ বা কিছু টেরর ফান্ডিং অথবা টেররিস্টের কাজও করা হতে পারে। তো এই অবস্থায় বাড়ির কেউ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার আধার নম্বর নিষ্ক্রিয় করাটাও কিন্তু সেই বাড়িরই একটা নৈতিক কর্তব্য, এবং সেটা করতে অনুরোধ করেছে ইউআইডিআই কর্তৃপক্ষ। মাই আধার পোর্টালে গিয়ে এই কাজ করা যাবে। মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অথবা মৃতর শংসাপত্র জমা দিতে হবে সেখানে। বলা হয়েছে যে মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করতে চলতি বছরের গোড়াতেই এই পরিষেবা চালু করেছে ইউআইডিআই। মাই আধার পোর্টালে ডেথ অফ আ ফ্যামিলি মেম্বার পরিষেবা প্রদান করা হয়। অর্থাৎ আপনি যদি মাই আধার আপনি অ্যাপ ডাউনলোড করেন অথবা মাই আধার পোর্টালে গিয়েও আপনি ডেথ অফ এ ফ্যামিলি বলে একটা অপশন পাবেন। দেশের 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই পরিষেবা রয়েছে। প্রশাসনের কাছ থেকে পাওয়া মৃতর শংসাপত্র নিয়ে সেই তথ্য জমা দিতে হয় যাতে তার আধার নম্বরটি নিষ্ক্রিয় করে দিতে পারে সরকার। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রশাসনের কাছ থেকে যেই ডেথ সার্টিফিকেট পাওয়া যায় তো সেই ডেথ সার্টিফিকেটের তথ্য জমা দিতে হয় যাতে তার আধার নম্বরটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া যায়। আধার কার্ডে একটি 12 সংখ্যার বিশেষ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে যা প্রত্যেক নাগরিকের জন্য পৃথক হয়। আধার কার্ডে ওই নম্বর ছাড়াও নাগরিকের বায়োমেট্রিক তথ্য, ছবি এবং ঠিকানা থাকে। ডিজিটাল যুগে এইসব ক্ষেত্রে আধারের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এই আধার নিয়ে ভুরি জালিয়াতির খবরও বর্তমানে সামনে আসছে। অন্যের আধার তথ্য হাতিয়ে লোক ঠকানো, প্রতারণা এবং বেআইনিভাবে জনকল্যাণমূলক পরিষেবাগুলি থেকে সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে বহু। সেটা আমরাও সবাই জানি। আমার আধার কার্ড দিয়ে অন্যজন মোবাইল সিম নিয়ে নিচ্ছে বা আমার আধার কার্ড দিয়ে অন্যজন অন্য কোনো সুবিধা নিয়ে নিচ্ছে, এটা কিন্তু প্রায় ভুরি হতেই রয়েছে। এই সমস্ত কিছু রুখতেই এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে ইউআইডিআই। তাহলে পরিবারের যদি কারোর মৃত্যু হয় তাহলে তার আধার নম্বর আপনি তাহলে কিভাবে নিষ্ক্রিয় করবেন? তো প্রথমে কি করবেন, মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। তার জন্য জাস্ট আপনি পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েতে, পুরসভাতে থাকলে আপনি পুরসভা অফিসে গেলে আপনাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে। এরপরে মাই আধার পোর্টালে আপনাকে যেতে হবে, অথবা মাই আধার বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে আপনি লগ ইন করলেও হবে, অর্থাৎ সেই অ্যাপটি ইনস্টল করলেও হবে। আধার নম্বর দিয়ে প্রথমে মোবাইলে ওটিপি দিতে হবে। সেই ওটিপি দিয়ে লগ ইন করুন। তারপরে কি করবেন, রিপোর্ট ডেথ অফ আ ফ্যামিলি মেম্বার বলে একটা অপশন পাবেন। রিপোর্ট ডেথ অফ আ ফ্যামিলি মেম্বার বলে একটা অপশন পাবেন, সেই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। সেখানে মৃত ব্যক্তির সমস্ত তথ্য ভরুন, তার আধার নম্বর, তার ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এলাকার তথ্য, সমস্ত কিছু আপনাকে লিখতে হবে। ডেথ সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপরে
এরপর আপনাকে সব শূন্যস্থান পূরণ করতে হবে, তথ্য একবার যাচাই করে নিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিন। ইউআইডিআই সেই অনুরোধ খতিয়ে দেখবে যাবতীয় তথ্য। সেই মতো মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে। বন্ধুরা, আধার কার্ড নিয়ে এরপরে যে বড়সড় আপডেটটি রয়েছে সেই সম্বন্ধে জানাটাও কিন্তু আপনাদের একান্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, ইউআইডিআইয়ের তরফ থেকে একটা নতুন রিপোর্ট সামনে এসছে, যেখানে বলা হয়েছে যে ভারতীয় স্বতন্ত্র পরিচিতি কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিআই আধার কার্ডের এবার কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছে। অর্থাৎ নর্মালি আমরা যে ধরনের আধার কার্ড দেখে আসছি সেই ধরনের আধার কার্ড কিন্তু আগামী দিনে আর নাও থাকতে পারে। অর্থাৎ আধার কার্ডের পুরো কাঠামোগত পরিবর্তন হতে পারে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে। বলা হয়েছে যে নতুন কার্ডে শুধুমাত্র কার্ডধারীর ছবি থাকবে এবং কিউআর কোড দেখা যাবে। আধার কার্ড থেকে আপনার নাম বাদ চলে যাবে। বর্তমানে আধার কার্ডে কি থাকে? নাম থাকে, ছবি থাকে, তারপরে আধার নম্বর থাকে, কেয়ার অফ থাকে, ঠিকানা থাকে। তো নতুন যেই আধার কার্ডের যে পরিবর্তন হবে বা নতুন যে আধার কার্ডগুলো আসতে চলেছে সেখানে কি থাকবে? আপনার নাম, ঠিকানা এবং 12 অঙ্কের যে আধার নম্বরের মতন যে ব্যক্তিগত তথ্যগুলো সেই সমস্ত কিছুকে তুলে নেওয়া হবে। ইউআইডিআইয়ের সিইও ভুবনেশ কুমারের মতে ডিসেম্বর 2025-এ কর্তৃপক্ষ নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে, যাতে করে তথ্যের অপব্যবহার বন্ধ করা যায় এবং হোটেল বা ইভেন্ট অর্গানাইজার এবং অন্যান্য সংস্থাগুলো দ্বারা অবৈধভাবে যে তারা অফলাইন যাচাইকরণ পদ্ধতি করে সেগুলোকে রোধ করা যায়। কারণ এমন ভুরি অনেক অভিযোগ সামনে আসে যেখানে কিন্তু বলা হয় যে আধার কার্ডের অপব্যবহার হয়। সেটা তো আমরা জানি, আমরা কিছুক্ষণ আগেও বললাম যে আধার কার্ডের নম্বর দিয়ে, একজনের নম্বর দিয়ে মোবাইলের সিম কার্ড তোলা, যেটা সব থেকে বেশি অপব্যবহার হয়। এছাড়া আরও অনেক ধরনের অপব্যবহার হয় আধার কার্ড দিয়ে। কারণ আধার কার্ডের মধ্যে একটা ব্যক্তির নাম থাকে, ঠিকানা থাকে, তার আধার নম্বর থাকে, সমস্ত কিছুই থাকে। তো সেই কারণে এবার ইউআইডিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে এবার যে নতুন ধরনের আধার কার্ডগুলো তারা আনতে চলেছে সেই সমস্ত আধার কার্ডে আর আধার কার্ড হোল্ডারের নামও থাকবে না, তার অ্যাড্রেসও থাকবে না, তার আধার নম্বর পর্যন্ত থাকবে না। তাহলে কি থাকবে? তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে ছবি এবং থাকবে হচ্ছে কিউআর কোড। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেই কিউআর কোড স্ক্যান করতে গেলে আধার অ্যাপটিকে ডাউনলোড করতে হবে এবং আধার অ্যাপটি ডাউনলোড করার পরে সেই কিউআর কোড কতবার স্ক্যান হয়েছে, কোথায় স্ক্যান হয়েছে এবং কোন মোবাইল থেকে স্ক্যান হয়েছে সমস্ত ডেটা রেকর্ডেড থাকবে। অর্থাৎ যার আধার কার্ড তিনি যদি চান যে তিনি স্ট্যাটাস চেক করবেন যে কতবার তার আধার কার্ড ইউজ হয়েছে বা আধার কার্ড স্ক্যান হয়েছে, সমস্ত কিছু তিনি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।